১৯১১ সালে প্রদত্ত রাদারফোর্ডের পরমাণুর মডেলের সংশোধনী হিসেবে ১৯১৩ সালে বিজ্ঞানী বোর আরও একটি মডেল প্রদান করেন। তার মডেল অনুসারে ইলেকট্রনসমূহ যে বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে তাদের কক্ষপথকে শেল, প্রধান শক্তি স্তর বা অরবিট বলা হয়। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না। বোর পরমাণু মডেল অনুসারে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কণিক ভরবেগের সূত্র হবে mvr সমান nh/2 পাই। এখানে m হলো ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর হবে 9.11 ইন্টু 10⁻³ কেজি। আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। যে কক্ষপথে ইলেকট্রনটি ঘূর্ণায়মান থাকবে ওই কক্ষপথের ব্যাসার্ধ। b হবে ইলেকট্রনের বেগ। যে বেগে ইলেকট্রনটি পরিভ্রমণ করবে কক্ষপথে ওই ইলেকট্রনের বেগ। আর h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এটি বিজ্ঞানী প্লাঙ্ক আবিষ্কার করেন। এটি সবসময় ফিক্সড থাকবে 6.626 ইন্টু 10⁻³ n হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ যত নাম্বার কক্ষপথে পরিভ্রমণ করবে ওই কক্ষপথের সংখ্যা, যেমন 1, 2, 3 এরকম স্বাভাবিক সংখ্যা হবে। বোর পরমাণুর মডেল অনুসারে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় যদি এটি শক্তি শোষণ করে তখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করবে। আর যদি এটি শক্তি বিকিরণ করে তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে। শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ হবে h nu equals to hc/λ। এখানে c হলো আলোর বেগ, অর্থাৎ 3 × 10⁸, আর নিউ হবে বিকিরিত বা শোষিত শক্তির কম্পাঙ্ক, আর ল্যামডা হবে বিকিরিত বা শোষিত শক্তির তরঙ্গদৈর্ঘ্য। বোরের পরমাণুর মডেলের সফলতা হলো বোর ইলেকট্রনের কক্ষপথ ধারণা প্রদান করেন এবং তিনি বলেন ইলেকট্রনের কক্ষপথগুলো হবে বৃত্তাকার। ইলেকট্রন শক্তি শোষণ করলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে এবং শক্তি বিকিরণ করলে ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। বোরের পরমাণুর মডেল অনুসারে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। যেমন হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেনের পরমাণুর ইলেকট্রন থাকে একটি, তাই এই পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যাবে। বোর পরমাণুর মডেলের কিছু সীমাবদ্ধতা আছে, যেমন একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যাবে না। হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যাবে, কিন্তু লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এরকম একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যাবে না। বোরের পরমাণুর মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো অন্য শক্তি স্তরে গমন করার সময় যে বর্ণালী পাওয়া যায় এগুলো একটিমাত্র রেখা হওয়ার কথা, কিন্তু পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখা যায় এগুলো একটিমাত্র রেখা না হয়ে রেখা গুচ্ছ আকারে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে বর্ণালী হিসেবে পাওয়া যায়। বোরের পরমাণুর মডেলে এই রেখা গুচ্ছ সম্পর্কে কোনো ধারণা প্রদান করা হয়নি। বোর পরমাণুর মডেল অনুসারে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে, কিন্তু পরবর্তীতে জানা যায় ইলেকট্রনগুলো শুধুমাত্র বৃত্তাকার পথে পরিভ্রমণ না করে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। বোর উপবৃত্তাকার কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেননি।